এই ডিমের কারি যদি একবার তোমাদের মুখে পড়ে না, নেক্সটে আর কোনো অন্য কিছু ডিমের খেতে চাইবে না, এই কারিটাই বারবার খেতে চাইবে, এতটাই সুস্বাদু লাগে। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। নিয়ে নিয়েছি রসুন কিছুটা, আদা নিয়েছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা, সেটা পরিমাণ মতো। আর একদম মিহি পেস্ট করলে চলবে না, এটাকে কিন্তু মানে এইভাবে রাখতে হবে আর কি পেস্টটাকে। যাই হোক, এখানে ডিমগুলোকে সেদ্ধ করে আমি কেটে নিয়েছি। আর ডিমগুলো না কেটে নিলে কিন্তু ফাটার সম্ভাবনা থাকে তেলে দেওয়ার পর, সেটা শরীরে মরলে ছিটে যাবে, যারা জানে না তাদের জন্য। তো তেলের মধ্যে দিয়ে দিলাম নুন, একটু দেওয়ার পরেই কিন্তু দিয়ে দিলাম ডিমগুলোকে। তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম হলুদ একটু সামান্য, আর লঙ্কার গুঁড়ো। এখন আমি ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিব। আর ডিমগুলো ভালো করে ভাজলেই কিন্তু কারিটা খেতে আর বেশি মজাদার লাগে। তো চলো, ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলোকে আমি নামিয়ে নিই। এইভাবে ভাজা ডিমগুলো দেখলে কার কার গরম গরম ভাজা ডিম খেতে ইচ্ছে করে কমেন্ট করে জানিয়ে। তো যাই হোক, তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো, বেশ খানিকটা পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজগুলোকে আমি হালকা নাড়াচাড়া করে নেব, মানে 2 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব। আর পেঁয়াজগুলোকে কিন্তু একদম লাল লাল করে ভাজা যাবে না, তাহলে এই কারি একদমই ভালো লাগবে না। তারপর দিয়ে দিব কিছুটা টমেটো কুচি, আর টমেটো কুচি দেওয়ার পরে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর এই ডিমের কারিটা একদমই অন্যরকমভাবে রান্না করব। এইভাবে যদি যদি রান্না করো, ভাতটা সেদিন একটু বেশিই নিও। এই পেঁয়াজ আর টমেটোর মধ্যে দিয়ে দেবো একটুখানি নুন, আর নুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। আর এই পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন হয়েছে, বেশি কিন্তু ভাজা হয়নি। আর এই পেঁয়াজটা বেশি ভাজা হলে কিন্তু এই ডিমের কারির স্বাদ একদমই আসবে না। তো দেখতেই পাচ্ছ একদমই হালকা করে ভেজে নিয়েছি টমেটো আর পেঁয়াজটা। এখন এটার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দেবো। এই যে বেশি করে জল ঢেলে দিলাম না, এটাই হচ্ছে ডিমের কারির স্বাদ আনবে। তো চলো কি করে রান্না করছি পরের প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে দিয়েছিলাম, তারপর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। ঝোলটা একটু মাখা মাখা হয়েছে, দিয়ে দিলাম এলাচ, দারচিনি, আর যে আমি কুটে রেখেছিলাম যেটা আমার আদা রসুন আর কাঁচা লঙ্কা, সেটাকে দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দিলাম কিন্তু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো। এখানে কিন্তু কোনো রকম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করিনি, কিন্তু এইভাবে রান্না করলে এটার কালার যা আসবে না, কাশ্মীরি লঙ্কার গুঁড়োকেও হার মানাবে। তো এখন একটু হাতা দিয়ে একটুখানি মানে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে একদম নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে পেঁয়াজগুলো গলে যায়। একটু সময়ের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার ঢাকনাটা তুলে দিয়ে দিলাম নুন পরিমাণ মতো, একটু সামান্য চিনি দিয়ে দিলাম। আর এখন কিন্তু ভালো করে একদম খন্তি দিয়ে বা হাতা দিয়ে এইভাবে একদম মানে পেঁয়াজগুলো একটুখানি করে নিতে হবে। আর তারপর কিন্তু নাড়িয়ে চাড়িয়ে একদম নিতে হবে। আর এইভাবে একদম ভালো করে কষিয়ে নিতে হবে। আর এইভাবে হাতা দিয়ে কিন্তু একটুখানি করতে করতে দেখবে তেল ভেসে উঠেছে, তখনই একটুখানি ফেটানো 1 চামচের মতো টক দই দিয়ে দিলাম। তার সঙ্গে যে দই ছিল সে বাটিটাও একটু ধুয়ে জল দিয়ে দিলাম। এখন আবারও ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে কালারটা দেখো কতটা সুন্দর চলে এসেছে, একদম মানে কি বলবো, এই যে মনে হচ্ছে যেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এত সুন্দর কালার এসেছে। সেটা কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না, কারণ ধোঁয়াটা পুরো আমার ক্যামেরাতে এসে লাগছে। যাই হোক, দেখো একদম কষাতে কষাতে পুরো লাল হয়ে এসেছে। দেখো এত ভালো লাগে। এইভাবে তোমরা একবার কিন্তু অবশ্যই বাড়িতে ডিমের কারি বানিয়ে নিও। তো এখন কিন্তু আবারও কিন্তু ভালো করে আমি একদম নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো তেল ভেসে উঠেছে, দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা একটুখানি বেশি করে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো বলক উঠলে কিন্তু ডিমগুলোকে, ভাজা ডিমগুলোকে দিয়ে দিলাম। এখন একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এখন কিন্তু ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণের জন্য, কারণ যে মশলার গন্ধটা বা মশলার যেটা সেটা ডিমের ভিতরে ঢুকে যাবে, আর ডিমের গন্ধটা পুরো ঝোলের মধ্যে ছড়িয়ে যাবে। কিছুক্ষণ পর উঠিয়ে নিলাম, ভালো করে একদম বলক উঠে গেছে, দেখতেই পাচ্ছ। তারপর আর একটুখানি আমি নাড়িয়ে চাড়িয়ে এখন লাস্টে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। বাস, ধনেপাতা থাকলে একটু ধনেপাতা দিতে পারো। গরম মশলার গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। 10 মিনিট পর একদম ঢাকনাটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি, কালারটা জাস্ট দেখো। সত্যি বলছি বন্ধুরা, আমার উপর বিশ্বাস করে এই সেম প্রসেসে তোমরা একদিন ডিমের কারিটা বানিয়ে খেয়ে দেখো। আমি জানি অনেক ধরনেরই খেয়েছো তোমরা, কিন্তু এই ধরনের আশা করি এখনও খাওনি কেউ। তো তোমরা প্লিজ এইভাবে একবার ট্রাই করে দেখো। মানে কি বলবো, আমি মানে রান্না করার পর মানে ঢাকনাটা যখনই তুলছিলাম, গন্ধটা আমার নাকে আসার সঙ্গে সঙ্গে বা এতটাই ভালো লেগেছে, মানে কি বলবো, সবাই এত পছন্দ করেছে। গরম ভাতে এই কারি দিয়ে শুকনো শুকনো করে মেখে খেতে কী যে ভালো লাগবে, তার সঙ্গে রুটির সঙ্গেও একদম দুর্দান্ত লাগবে। তোমরা এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আমি সবসময় চেষ্টা করি সিম্পল সিম্পল রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, যাতে তোমাদের রান্নাঘরে থাকা জিনিস দিয়েই তোমাদের সুন্দর রান্না হয়ে যায়। তো এই কারিটা আজকে কিন্তু ডিমটা সবার ঘরে প্রায় থাকেই অ্যাভেলেবেল, একবার অবশ্যই ট্রাই করো। আর রেসিপিটা আজকে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ করে তোলে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও, সঙ্গে সঙ্গে নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে তাড়াতাড়ি করে পৌঁছে যাবে। তো চলো, আজকের রেসিপিটা আশা করছি ভালো লাগছে। টাটা।